চোখের আড়াল মানেই হচ্ছে মনের আড়াল। সে যেখানেই হোক না কেন, আমি যে মেলা দিন ধরে ভিডিও দেই না, কেন দেই না বা দিচ্ছি না কেন, এটা কেউ আমার কাছে আর এখন শোনেই না। কারণ ওই যে আমি হয়তো সবার মন থেকে ভুলে গেছি, মানে চলে গেছি আর কি। আপনার যত প্রিয় মানুষই হোক না কেন, যত কাছের মানুষই হোক না কেন, আপনি তার থেকে কয়েকদিন দূরে থাইকে দেখেন না, দেখবেন যে সে আপনারে একদম চিরতরে ভুলে যাবে। মানে আপনার কথা তেমন তার মনেই থাকবে না। এটাই স্বাভাবিক নিয়মে হয়ে আসতেছে, আর এটাই হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো মেলা দিন হয়েছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না। মানে এই যে রান্নাবান্নার ভিডিওগুলো আর খুব শেয়ার করা হয় না। কারণ হচ্ছে আমি কোনো রকম রান্নার একটা স্কিপ নিয়ে সেটাই হয়তো আপনাদেরকে দিয়ে সেটাই শেয়ার করি। তো অনেকেই এটা নিয়ে কমপ্লেইন করে, কি ভিডিও দেন যে কোনো ভিডিওর আগামাথা থাকে না। তো চিন্তা করলাম কষ্ট হইলেও আমি এই ভিডিওটা একদমই সব দিব, মানে A to Z কমপ্লিট করে তারপর হচ্ছে আমি এই ভিডিওটা আপলোড করব। তো যেহেতু সবাই দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে রান্না করতেছি, তাও আবার গরুর গোশ রান্না করতেছি। তো এই গরুর গোশ কিন্তু আমি প্রায় বলতে গেলে বছরখানিক পরেই রান্না করতেছি। এখন অনেকেই এসে আবার বলবে, আপনি যে বছরখানিক পরে গরুর গোশ রান্না করলেন, আপনি কি এর ভিতরে কোনো দিন আর গরুর গোশ খান নাই? খাই নাই বললে ভুল হবে। হ্যাঁ, খেয়েছি, বাট সেটা হচ্ছে আমার নিজের হাতের রান্না না, সেটা হলো গিয়ে আমার পরিবারের অন্য কারোর হাতের রান্না খেয়েছি। তো ভাবলাম নিজে রান্না করতেছি, তাই আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। তো এই যে গোশ রান্না করতেছি আর গল্প করতেছি। তো এদিকে দেখেন গোশের কালারটা কিন্তু আস্তে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি যখন গ্রামে যাই আমার মাকে দেখি মাটির চুলায় গোশ একদম আগে হাঁড়িতে দিয়ে দেয়, তারপরে জাল হইতে থাকে, তারপরে হচ্ছে একটা একটা করে মশলা অ্যাড করে দেয়, দিয়ে গোশটাকে এত পরিমাণে সুন্দর করে কষিয়ে নেয় যে সেই কষানো গোশই বলতে গেলে অর্ধেকের বেশি খাওয়া হয়ে যায়। তো এই যে আমি গোশ কষাইতে কষাইতে এদিকে আবার একটু চাল ধুয়ে নিলাম। তো এটা কিন্তু আবার বাসমতি চাল। তো যেহেতু গরু গোশ সাথে যদি একটু পোলাও টোলাও না হয় তাহলে তো বেশি জমবে না। তো অনেক দিন ধরে আমার এই পোলাও চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে আমি খাওয়ার আগে পোকায় খেয়ে ফেলতেছে। তো চিন্তা করলাম আজকে একটু, সরি এটা হচ্ছে আগের ভিডিও, একটু পোলাও রান্না করি। তো এই যে তার জন্য হচ্ছে পোলাও রান্না করে নিলাম। সাথে কিন্তু এই যে গরু গোশ রান্না করা ছিল, এটা কিন্তু কষানো গোশ, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে না? আর আমি গরু গোশে আলু খাবো না সেটা তো হয় না, কারণ আমি পোলট্রির গোশে তাই আলু খাইতে ছাড়ি না, সেইখানে গরুর গোশ, কারণ আমার আলু বরাবরই পছন্দ। তো এই যে এখন হচ্ছে আমি আলু দিয়ে আরও বেশ কিছু সময় কষাই নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম, তাহলে হচ্ছে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। তো দেখেন এই যে আমি দেখাচ্ছিলাম যে আমার গরুর গোশ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।